নিতিন ড্রয়িং রুমে বসেছিল। ওর মাথায় টেনশন স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তখনই মোবাইলের রিং বেজে উঠল। কিরে, কোথায় তোরা? কখন থেকে তোদের ওয়েট করছি। আজ নিউ ইয়ারের পার্টি হচ্ছে কি হচ্ছে না? আরে বাবা, রাগ কেন হচ্ছিস? নিউ ইয়ারের পার্টি হবে, আর দুর্দান্তভাবে হবে। তুই বাইরে চলে আয়, আমরা এই পৌঁছে গেলাম। কিছুক্ষণ পরে নিতিন হর্নের আওয়াজ শুনে বাইরে বেরিয়ে পড়ে। দীপ, প্রদীপ আর দিলীপ গাড়িতে ছিল। এই, তাড়াতাড়ি উঠে পড়। নিতিন গাড়িতে উঠে পড়ল। তারপর ওরা সবাই বেরিয়ে পড়ল পার্টি করার উদ্দেশ্যেতে। ওদের গাড়িতে খুব জোরে গান চলছিল। ওরা হাসি খুশি করে চলছিল। রাতের সময় ছিল, আর গাড়িটা ঘন জঙ্গলের বুক চিরে আগে বাড়ছিল। কি হঠাৎ এক বিচ্ছিরি আওয়াজ করে গাড়িটা বন্ধ হয়ে যায়। ওরা সবাই মিলে গাড়িটাকে ঠিক করার অনেক চেষ্টা করে, কিন্তু ওরা গাড়িটাকে কিচ্ছুতেই ঠিক করতে পারে না। ওই জঙ্গলটা একেবারে নির্জন ছিল। ওদের সহায়তার জন্য ওইখানে কেউ ছিল না। নিতিন দেখে রাস্তা থেকে কিছুটা ভিতরে আরো দেখা যাচ্ছে। আরে ওইখানে দেখ, আরো দেখা যাচ্ছে। লাগছে ওইখানে একটি ঘর আছে। চল ওইখানে গিয়ে হেল্প চাওয়া যায়। এই জঙ্গলে ঘর, অদ্ভুত ব্যাপার তো। ঠিক বলছিস, এখানে যাওয়ার ঠিক হবে? কি আবার অদ্ভুত, চল চল। ওরা ঘরের দিকে পারতে লাগে। ঘরটা খুবই পুরনো ছিল, কিন্তু অনেক বড় ছিল। ওরা ঘরে গিয়ে সাড়া দিল। কিছুক্ষণ পরে দরজাটা খুলল, আর একটি মধ্য বয়সের লোক ওদেরকে ভিতরে আসতে বলল। ঘরের ভিতরে ওনার স্ত্রী আর মেয়ে ছিল। ওই পরিবারটা খুবই বিচিত্র লাগছিল। লোকটা বলল, এইখানে রাতের বেলা বাইরে থাকা ঠিক না। আপনারা না হলে আজ রাতটা এইখানে থেকে যান। দীপ বলল, না না, সেটা কিভাবে সম্ভব? আসলে আমরা নিউ ইয়ার সেলিব্রেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছিলাম। হ্যাঁ, আমরা তো এইখানে সাহায্যের জন্য আসছি। আপনার কাছে কোনো মেকানিকের নাম্বার থাকলে ভালো হতো। ওই লোকটা হেসে উঠল। মেকানিকের নাম্বার? এইখানে কোনো ফোন নেই, আর এইখানে কোনো মোবাইলের নেটওয়ার্কও পাওয়া যায় না। তোমাদের নিউ ইয়ার সেলিব্রেট করতে হবে, তাই তো? কোনো অসুবিধা নেই। পাশের রুমটা খালি আছে, আর পার্টির জন্য সব ব্যবস্থা আছে। তোমরা নিশ্চিতভাবে এনজয় করতে পারো। কিন্তু কোনো কিন্তু না, এখন বাইরে যাওয়া ঠিক হবে না। এই জঙ্গলটা ভালো না। যাও পাশের রুমে আর নিউ ইয়ার সেলিব্রেট করো। এই বলে লোকটা স্ত্রী আর মেয়েকে নিয়ে পাশের রুমে চলে যায়। ওদের লোকটার ব্যবহার খুবই বিচিত্র লাগে, কিন্তু কি আর করা যাবে। তাই ভেবে ওরা পাশের রুমে ঢুকে পড়ে। রুমটা পার্টির জন্য একেবারে তৈরি ছিল।